শুধুমাত্র বিশ্বব্যাপী নয়, বাংলাদেশেও কিন্তু কিডনি রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার পেছনে বহুবিধ কারণ রয়েছে। প্রথমেই জানবো কি কি কারণ রয়েছে। বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে যে সংখ্যা আমরা 2 কোটি বলতাম, এখন কিন্তু বিভিন্ন পরিসংখ্যান থেকে যেটা উঠে আসছে সেই সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি, অর্থাৎ 3,80,00,000-এর উপরে। তো এটার কারণ আমরা যে সঠিক কারণ কি হতে পারে, যদিও সেগুলো মানে বিস্তারিতভাবে ফিল্ড পর্যায়ে স্টাডি করা হয় নাই, কিন্তু যে খণ্ড খণ্ড যে চিত্রগুলো আছে, স্টাডি যেগুলো আছে সেগুলো থেকে, এবং বিভিন্ন দেশে আমাদের মতো যেখানে ক্লাইমেট বা আবহাওয়া যেখানে আছে সেই সব দেশে যে রোগগুলো নতুন নতুন যে কারণগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে কিডনি রোগের প্রধান কারণ এটা স্বতঃসিদ্ধ, যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের নেফ্রাইটিস। তো এর সাথে আরও অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলের সাথে জড়িত। যেমন অতি ওজন, যারা ওবেস থাকে বা যাদের ওজন বেশি, তাদের যারা ধূমপায়ী, তাদের দেখা যায় এই ধূমপান থেকে সরাসরি কিডনির রক্তনালীগুলোকে ড্যামেজ করে। বংশগত কারণ তো আছেই, বংশে থাকলে তাদের জেনেটিক কারণে তাদের কিডনি রোগ হতে পারে। আবার যাদের দেখা যায় বারে বারে কিডনিতে ইনফেকশন হয়, ঠিকমতো চিকিৎসা করলো না, তাদের হতে পারে। কিডনিতে পাথর আছে, চিকিৎসা হলো না, সেজন্য হতে পারে। বিভিন্ন ধরনের ঔষধ যেগুলো খেয়ে থাকে, বিশেষ করে বেদনানাশক ওষুধ যেগুলো আছে সেগুলো যদি দীর্ঘদিন খাওয়া হয় অথবা ওভারডোজে খাওয়া হয় অথবা বেশি করে খাওয়া হচ্ছে, তখন তার ডিহাইড্রেশন আছে অথবা পর্যাপ্ত পানি খায়নি, তাহলে কিন্তু এগুলোর জন্য, এই ওষুধের জন্য আমাদের অনেক রুগীদের দেখা যায় যে কিডনি নষ্ট হচ্ছে বা কিডনি বিকল হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের তো চারিপাশে অসংখ্য সংক্রমণ আছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে নতুন যে আরও কারণগুলো যেগুলো বেরিয়ে আসতেছে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা যেটা আমাদের আগে খুব একটা এগুলো নিয়ে চিন্তা ভাবনা আমরা করিনি, সেটা হলো যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বিশ্বব্যাপী, উত্তপ্ত হচ্ছে বিশ্ব, এবং দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য আস্তে আস্তে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ইম্প্যাক্ট কিন্তু প্রথমে পড়বে যে দেশগুলো গরম বা যে দেশে গরম আছে, আমাদের মতো দেশ যারা আছে, বিশেষ করে বাংলাদেশ এবং এই রিজনের দেশগুলো আছে, আফ্রিকার কিছু দেশ আছে, ঠিক তারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড। কিন্তু যারা বরফের দেশে আছে তাদেরা কিন্তু প্রথম দিকে তারা খুব অ্যাফেক্টেড হচ্ছে না, যার জন্য এই জলবায়ুর পরিবর্তনেও আমাদের এফেক্ট হচ্ছে। এবং এখানে যে গরম হয়, সেই গরমজনিত কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিডনি রোগ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে গরমে যারা কাজ করেন তখন তাদের প্রচুর ঘাম হয়, এবং ঘাম হওয়ার জন্য শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, এবং আমাদের কিডনি তো নিয়ন্ত্রণ করে এই পানি, এবং আমাদের এই যখনই দেখা যায় যে আমার শরীর থেকে পানি কমে যাচ্ছে তখনই কিডনি কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে পানি বের করে দিলে তো ডিহাইড্রেশন, আরও পানির শূন্যতা হবে। সেজন্য যারা মাঠে ঘাটে কাজ করে, বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা যারা রিক্সা চালায়, যারা মিডল ইস্টে কাজ করে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে যেখানে প্রচণ্ড গরম থাকে, সেখানে যদি তারা পর্যাপ্ত পানি না খায় তাহলে যতক্ষণ কাজ করে তখন দেখা যায় একটা পানির শূন্যতা হয়, এবং পানির শূন্যতার জন্য একটু আকস্মিক কিডনি রোগ আমরা যেটাকে বলি সেটা হয়, এবং সেটা অল্প অল্প করে হচ্ছে। কিন্তু যতবার আক্রান্ত হচ্ছে ততবার আমাদের যে এই যে 2টা কিডনিতে 24 লক্ষ ছাঁকনি আছে, সেগুলোর কতগুলো ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হতে হতে এক সময় দেখা যায় তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। তাছাড়াও যে কৃষক ভাইয়েরা মাঠে কাজ করে, যারা বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড অর্থাৎ পোকামাকড় মারার যে বিষগুলো, ঘাস মারার যে বিষ যারা ছিটায়, সেগুলোর কারণেও কিন্তু কিডনি আক্রান্ত হয়। তাছাড়া ভেজাল খাদ্য আমাদের দেশের এটা একটা বড় সমস্যা, যে আমরা কলা পাকানোর জন্য আসলে কার্বাইড ডুবিয়ে দিই, আমরা ফল রক্ষণাবেক্ষণ করার জন্য সেগুলো দেখা যায় যে ফরমালিন ইউজ করা হয়, বিভিন্ন খাবারের একদম চকমকে দেখার জন্য, আকর্ষণ করার জন্য কাপড়ের রং পর্যন্ত মিশিয়ে দেয়। এইভাবে কোনো না কোনো ক্ষেত্রেই দেখা যায় ভেজাল আছে, এগুলো কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তো তাছাড়া আমাদের যে লাইফস্টাইলের জন্যও আমাদের কিডনির ক্ষতি হয়।
আমাদের হেলদি লাইফস্টাইল যদি মেনটেন না করি সেজন্য আমাদের কিডনির ক্ষতি হচ্ছে। কিন্তু গরমের মধ্যে যে জিনিসটাকে বেশি করে সচেতন করতে চাই সবাইকে, যে সেটা জাস্ট এই গরমে শুধু যদি আমরা মানে আমি বলবো যে আমাদের গরম কিন্তু আমাদের শত্রু না, আমাদের সচেতনতার যে অভাব, এই অজ্ঞতাই হলো আমাদের শত্রু। কাজে আমরা যদি জানতে পারি যে কি গরমে কি ঘটতেছে এবং কিভাবে সেটাকে আমাদের কিডনির সমস্যা করছে এবং তার যদি আমরা এর প্রতিকার ব্যবস্থা নেই তাহলে আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি এবং সেগুলোই আমরা জানানোর মনে হয় আমাদের চেষ্টা করা উচিত।